মানুষ আমাদের এখানে আসতে চাচ্ছে, আমরা তাদেরকে গ্রহণ করব, তাদেরকে প্রস্তুত করব। এই সমাজ পরিচালনার জন্য যে পরিমাণ যোগ্য লোকের দরকার, সেই পরিমাণ যোগ্য লোক এখনো তৈরি হয় নাই, কিন্তু এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। দেখেন, আগে আয়াতটা পড়লে মনে করতাম যে আয়াতটা কখন মানে বাস্তবায়ন হবে। আল্লাহ বলছে ওয়াদ আল্লাহুল্লাযিনা, মানে এই ওয়াদা করে রাখছে আমানু ওয়া আমিলু সলিহাত লা ইস্তাকলিফান্না ফিল আরদ, যে আমি তোমরা যদি ঈমান আনো আর আমলে সলে করো, লা ইস্তাকলিফান্না ফিল আরদ, তোমাদেরকে আমি জমিনে খেলাফত আমি। আল্লাহ বলছে যে আমরা প্রস্তুত হলে আমাকে কে দিয়ে দিব, দায়িত্ব দিয়ে দিব। এটা একটা সময় মনে হইতো যে এটা কিভাবে সম্ভব, আমাদেরকে প্রশ্ন করতো গণতান্ত্রিক প্রক্রিয়া কি এটা সম্ভব, আপনারা তৈরি হলে কি হবে, লোকের আপনাকে ইয়া দিবে, এই দায়িত্ব আপনারা পাবেন না। কিন্তু 5 আগস্টের এই ঘটনায় আপনার কাছে পরিষ্কার প্রতীয়মান হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন অল্প লক্ষ্যে একটা বড় জালেম সরকারের পেটুয়া বাহিনীর আর্মি, র্যাব, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, এই লীগ সেই লীগ সব মিলাইয়া সব কিছুর উপর দিয়া অল্প কিছু লোককে আল্লাহ বিজয় দিয়া দিয়েছে। আল্লাহ বলছে কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতিন বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে ছোট দলকে অনেক সময় বড় দলের উপর কি করে বিজয় দিয়া যায়। আমরা যদি অল্প হই, আমরা যদি আমাদের উপরে ইস্তেকামাত থাকে, ইন্নাল্লাযিনা কালু রাব্বুনা আল্লাহ, এরপরে বলে ইস্তেকামাত থাকে, এরপরে আল্লাহর রবের কথা বইলা আল্লাহ বলছে তোমাদেরকে আমি কি করব, বিজয় দিব। আমার সেই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে। সুতরাং আমরা নিজেদেরকে প্রস্তুত করি। আমরা যদি এই প্রস্তুতি কোনো রকমে গাফলতি না করি, আল্লাহর কাছে আমরা দায়ী থেকে যাব। সুতরাং এই সমাজটাকে, কারণ হলো আল্লাহর দিনের খলিফা হিসেবে, আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে নিজেকে প্রস্তুত করা। কারণ এই সমাজটা চালাবে কেডা? এতগুলা অফিস আদালত, এত কিছু, এগুলো কে চালাবে? সেখানে যদি প্রত্যেকেই যদি আপনি আল্লাহর ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফার ব্যাখ্যা করতে যাইয়া অনেক ইসলামী স্কলাররা বলেছেন তার 2টা দায়িত্ব। একটা হলো আল্লাহর বিধানকে জমিনে গালেব করা, আরেকটা দায়িত্ব হলো আল্লাহ যে নিয়ামত দিছে এটি মানুষের কল্যাণ উপযোগী করা। জলে স্থলে যত নিয়ামত আল্লাহ দিছে এটি মানুষের কল্যাণ উপযোগী করা। সুতরাং আপনার যদি এই যোগ্যতা না থাকে, আল্লাহর নিয়ামতকে আপনি মানুষের কল্যাণ উপযোগী করতে পারবেন না। সুতরাং আমি আশা করব আমরা সেই যোগ্যতা, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করব এবং আল্লাহর কাছে সাহায্য চাবো। অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিবেন। আমরা বিশ্বাস করি এই জমিনে ইসলামের পতাকা আজ হোক কাল হোক এটা কি করবে, পথ পথ করে উড়বে। মানুষ ইসলামকেই গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আমি আপনাদের শোনায় দেই। রাসূল বলছে আমার এই সময়টা হলো নবুয়তের কাল, তারপরে আসবে খেলাফত, তারপরে আসবে মুলুকাত, মুলকাত মানে রাজতন্ত্র, তারপরে আসবে জুলুমাত, এখন যেটা চলতেছে, তারপরে আবার খেলাফত আলা মিনাজের নবুয়াত, আবার খেলাফতের আলোকে, নবুয়তের আলোকে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে। আমি সেই কথাই বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের সাথে আমাদের সাথে নিয়ে বিজয় হোক, ইসলাম বিজয় হবে। এটা আপনাকে সাথে নিয়ে, নইলে আপনাকে বাদ দিয়ে আমরা দোয়া করি আল্লাহর কাছে আমাদেরকে সাথে নিয়ে যদি ইসলাম বিজয় হয়।